আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আব্বাসীদের সময় শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ। আমরা যারা রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছি, আমরা এখন বাংলাদেশের কোরআন প্রেমী জনগণকে বলতে চাই, আব্বাসি মার্কা শিয়া সুন্নি সালাফি মুসলমানদের দিন শেষ। এবার রবের মুমিন মুসলিমদের আল কোরআনের বাংলাদেশ। যেমন বিভিন্ন দেশ ভাঙ্গার অন্যতম কারিগর গ্রেট ব্রিটেন আজ নিজেই ভাঙ্গনের মুখে। তো আমি ডক্টর AQM মাহবুবুল্লাহ যশোরী অ্যাবসলিউটলি রাইট স্পিচ দিতে দাঁড়িয়েছি। সকল ফেরকার হুজুরেরা অপেক্ষা করুন, কর্মের ফল প্রত্যেককে ভোগ করতেই হবে, এই দুনিয়াতে এবং পরকালে, কেউ 2 দিন আগে, কেউ বা 2 দিন পরে। ফার্সি ভাষায় বলা হয়েছে চাহ কুন চাহ দরপেশ, আর আরবি ভাষায় বলে মান হাফারা বিরন লিআখিহি ফাকাদ ওয়াকা ফি। এর অর্থ হলো, কেউ যদি কারোর জন্য গর্ত খোদে, কুয়া খোদে, তো সেই কুয়াতে একদিন না একদিন পড়ে। তো পাপ আর কর্মফল ফিরে ফিরে আসে এবং দ্বিগুণ ভাবে আসে। তো গ্রেট ব্রিটেন আজ কত বড় হুমকির মুখে, সেটি আমি আপনাদের সামনে শোনাবো। এবং আমাদের দেশের মৌলবাদ, এই গুন্ডা মৌলবী সমাজ কোরআনের বিরুদ্ধে এদেশের মানুষকে যেভাবে একত্রিত করে নিজেরা জীবিকা অর্জন করে চলেছে, তাদের পাপ এবং তাদের কর্মফল এখন দ্বিগুণ ভাবে আসবে। আর জাতি জেনে গেছে, এই ধর্মজীবী মৌলবী সমাজ, জামানার ইমাম, হুজুর, বক্তা, গদ্দিনসীন পীর, ধর্মের কোয়াড়ের বলৎকার মৌলবী সমাজ, এরা সবাই কোরআনের শত্রু। যেহেতু কোরআন বিজয় স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে, সেহেতু একদিন না একদিন রবের মুমিন মুসলিম বাঙালিদের স্বাধীনতা অর্জন হবেই। ইতিহাসের চাকা ঘুরে ঘুরে ফিরেই আসে। পশ্চিমাদের সাম্রাজ্যবাদী লুটপাটের মূল্য বদলা দেওয়ার সময় সামনের দিকে ফিরে আসবেই। স্কটল্যান্ড একবার ইংল্যান্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার আন্দোলনে একসময় মেতে উঠেছিল। কাজেই যত সুযোগ সুবিধা দেওয়া হোক, ওটাই ইংল্যান্ড থেকে একদিন অবশ্যই বিচ্ছিন্ন হবে, এটাই নিয়ম। স্কটল্যান্ড আয়ারল্যান্ডকে ইমিডিয়েটলি স্বাধীনতা দিতে হবে, ইউএনওতে প্রস্তাব পাশ করা হচ্ছে। ইংরেজরা ভারতবর্ষকে শাসন করেছিল, আজ সেই ব্রিটেন স্কটল্যান্ডকে আমরাই শাসন করছি। কেমনে? শুধু এই ব্রিটিশ অনেক দেশকে ভাগ করেছিল। আবার তাদের মধ্যে ধর্মবিভেদ সৃষ্টি করার অপরাধী শুধু তারা করেনি,
সেই সাথে তারা ইরাক, লিবিয়া, সিরিয়া ধ্বংসের আসল হোতাও। আজ ফিলিস্তিন এবং ইসরায়েলের যে সমস্যা, আবার ইরাক ইরানের সমস্যা ছিল, পাকিস্তান আফগানিস্তানের সমস্যা রয়েছে, সৌদি আরব ইরানের সমস্যা রয়েছে, এদের সকলের পিছনে কলকাঠি নাড়ায় এই ব্রিটিশরা যখন ভারতে এসেছিল তখন আজকের ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান অংশে মোট কয়টি দেশ এবং রাজ্য ছিল? উপনিবেশিকতায় এই স্বার্থে ব্রিটেন অনেক দেশগুলোকে একত্র করে শাসন করেছে। এই অঞ্চল কখনোই এক ছিল না। আজকে উপমহাদেশের বিভিন্ন জায়গায় সমস্যাগুলি মূলত জোর করে এক করার সমস্যা। তা আমাদের দেশে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এই মৌলবী সমাজেরা এসেছিল তাদের নিজস্ব থট নিয়ে। এদের ভিতরে একজন এই ইনায়েতুল্লাহ আব্বাসী। যদিও এদের পূর্বপুরুষরা এদেশে কেউ তাবিজ বিক্রি করতে এসেছিল, কেউ পানি পড়া দিতে এসেছিল, কেউ নিজেদের গার্বেজ মতবাদ যা এন্টি কোরআন সেগুলি স্টাবলিশ করতে এসেছিল। তো এদের দিন শেষ। ঠিক যেমন গ্রেট ব্রিটেন আজ এমন অবস্থায় হয়েছে, আয়ারল্যান্ডের উত্তরাংশ গ্রেট ব্রিটেনের আস্থাভাজন হলেও দক্ষিণের বিশাল আয়ারল্যান্ড সম্পূর্ণ স্বাধীন। কাজেই উত্তরাংশ কতদিন ব্রিটেনের আওতায় থাকবে এটাও ভাবনার বিষয়। এখন পাক ভারতী দুইজন বাটোয়ারা নিয়ে কথা বলছে। একজন ঋষি সুনাক, জন্ম 1980, একজন ব্রিটিশ রাজনীতিবিদ যিনি 2022 সাল থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে 2020 থেকে 2022 সাল পর্যন্ত তিনি চ্যান্সেলর অফ দ্য এক্সচেকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর একজন হলেন হামজা হারুন ইউসুফ। 1985 সালে গ্লাসগো শহরে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম প্রজন্মের অভিবাসীদের সন্তান। তার বাবা মিয়ান মুজাফফর ইউসুফ মিয়া চান্নু পাঞ্জাব, পাকিস্তানে জন্মগ্রহণ করেন। ইউসুফ আনুষ্ঠানিকভাবে 29 মার্চ 2023 ফার্স্ট মিনিস্টার নিযুক্ত হন। তিনি তার কার্যালয়ে দায়িত্ব পালনকারী সর্বকনিষ্ঠ প্রথম স্কটিশ এশীয় এবং প্রথম মুসলিম হন। দুজনই ভারত এবং পাকিস্তানের পাঞ্জাবের লোক। ঋষি সুনাক লুধিয়ানা জেলার এবং হামজা ইউসুফ একদিন এই ব্রিটিশের সূর্য অস্ত যেত না, কিন্তু এখন আর উঠবে না। স্কটল্যান্ডের স্বাধীনতা চাই। ইউনাইটেড কিংডম ভেঙে 6 ভাগ হোক, এটিও অনেকে বলছেন, কারণ ইউনাইটেড কিংডম ভারতকে 3টা ভাগ করেছে, যদিও কাশ্মীরের ব্যাপারে তারা বলেছিল ডিসপিউটেড। তো রবের শান্তির রাজ্যে সবচেয়ে বড় সমস্যা ইউরোপীয় সাম্রাজ্যবাদ, তার থেকে বেশি ব্রিটিশ সাম্রাজ্যবাদ। এক সময় সূর্য অস্ত যেত না, আজ সময় পরিবর্তন। এক সময় রবের শান্তির রাজ্যকে ভাগ করার তালে ছিল, আজ নিজেরাই ভেঙে যাচ্ছে। তো ইসলামের ব্যাপারেও
হাসান বিন সাবাহ বাগদাদ থেকে খারেজি মাদ্রাসা তৈরি করেছিল, তারই উত্তরসূরিরা দারুল উলুম দেওবান্দ এবং দারুল উলুম দেওবান্দ ওয়াকফ তৈরি করে নিয়েছে। নেই সেখানে কোরআন। ধর্মের পণ্ডিতরা এদেশে বিরোধিতা করেছে ফরাইজি আন্দোলনকে, আর এই ফরাইজি আন্দোলনের সবচেয়ে বড় বিরোধিতাকারী হলেন এই ইনায়েতুল্লাহ আব্বাসী, তার ফ্যামিলির লোকেরা। এই জৌনপুরের পীর সবচেয়ে বেশি কোরআনের ফরাইজি আন্দোলনের বিরোধিতা করে। তো আজ এদের দিন শেষ, আব্বাসীদের সময় শেষ। আল কোরআনের বাংলাদেশ যেমন বিভিন্ন দেশ ভাঙ্গার অন্যতম কারিগর, গ্রেট ব্রিটেন আজ নিজেই ভাঙ্গনের মুখে। যারা ওয়াজ করে টাকা উপার্জন করে জীবন কাটায়, তাদেরকে বর্জন করে চলেছে আমাদের দেশের কোরআন প্রেমী মানুষেরা। আর এই ওয়াইজিনরা শ্রোতাদেরকে খুশি রাখার জন্য, নিজেদের পেটে আগুন ভর্তি করার জন্য সবচেয়ে বেশি ব্যস্ত। এরা মানে না কোরআনের মেসেজগুলি। আর কোরআন এদের নিয়ে 2 নম্বর সূরা আল বাকারার 174, 175 আয়াত দুটি দৃষ্টিতে বলে, এরা সবাই নিজেদের পেটে কোরআনের আয়াত বিক্রি করে আগুন ভরে এবং আগুনের উপর এরা রাজি হয়ে আছে। এই ভণ্ড আব্বাসী হুজুর আলোচনার কথা বলে, দাওয়াত দিয়ে 90 এজিদের মতো রূঢ় আচরণ করেছে আবু সাইদ খান সাহেবের সাথে, যা ইসলাম বিরোধী। কোরআন তো বলে মুমিন একে অপরের ভাই বোন। আবু সাইদ সাহেব তিনি শান্ত শিষ্ট হয়ে কোরআনের কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তার মুখকে বন্ধ করে দিয়েছে এই আব্বাসী হুজুর। মনে রাখবেন, তর্ক কখনো সমাধান দিতে পারে না। আমি কোনো মানুষের লেখা বইকে সাপোর্ট করি না। আপনাকে আমাকে জানতে হবে এই কোরআনের 40 নম্বর সূরা মুমিনের 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযিনা কাফারু। যারা আয়াত গোপনকারী কাফের, তারাই কেবল আল্লাহ তাআলার আয়াত নিয়ে তর্ক করে। আজ ইনায়েতুল্লাহ আব্বাসী টাইপের যত হুজুর আমাদের দেশে রয়েছে, এদের মুখে দাড়ি রয়েছে। এই দাড়ি নিয়েছে কোত্থেকে? হাদিস থেকে। কিন্তু কোরআন থেকে তারা নম্র আচরণ নেননি। চলমান নবী মুহাম্মদ রাসূলের আদর্শ নিয়ে চলা আর 1400 বছরের আরবের লেবাস নিয়ে চলার মাঝে অনেক পার্থক্য রয়েছে। তো আমাদের দেশের ধর্মজীবী মৌলবী সমাজের যে পোশাক রয়েছে, সেই পোশাক ইসলামী পোশাক নয়, সেটি আরবদের উট চড়ানো পোশাক। তারা তাদের শরীরকে বালুময় এলাকা থেকে বাঁচানোর জন্য লম্বা পোশাক পরে, মাথায় রুমাল দেয়, সাথে একটি হাকল দেয়। যদি উট ভেগে যায়, তারা সেই দড়ি দিয়ে যেন উটকে বেঁধে রাখতে পারে। আর এটি বাংলাদেশের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর মৌলবাদ, এই গুন্ডাতন্ত্র, গুন্ডা বাহিনী, এরা সবাই কোরআনের দোহাই দিয়ে মানুষকে একত্রিত করে আর নিজেদের পেট চালায়। 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত এরা মানে না। তবেই তো এরা এবং এদের অনুসারীরা ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, আগুনের কিনারায় দাঁড়িয়ে আছে। এবং এদের
সকলের কাছে যা কিছু রয়েছে সেগুলি নিয়ে তারা খুশিতে রয়েছে। আর এটি 33 নম্বর সূরা আল আহজাব এর 70 নম্বর আয়াত থেকে এরা বঞ্চিত, যেখানে আল্লাহ বলছেন সদা সত্য কথা বলতে হবে। কওলান সাদিদা, এরা বলতেই নারাজ। আর 30 নম্বর সূরা রোমের 32 নম্বর আয়াত মতে এরা সবাই নিজেদের কাছে যা কিছু মতবাদের আসলাফ এবং আকাবিরদের পক্ষ থেকে ফাজাইলের এবং ফয়জানের রিওয়ায়াতের এবং হাদিসের গ্রন্থ রয়েছে এগুলি নিয়ে খুশিতে রয়েছে। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। তাই 6 নম্বর সূরা আল আনামের 159 নম্বর আয়াতের দৃষ্টিতে নবী মুহাম্মদ রাসূলের এদের সাথে কোনো সম্পর্ক নেই। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই। তো মনে রাখবেন, রবের শান্তির রাজ্যে আপনাকে আমাকে এমন একটি গ্রন্থ মেনে চলতে হবে যে গ্রন্থের সামনের দিক থেকে এবং পিছনের দিক থেকে কোনো বাতিল বিষয় অনুপ্রবেশ করতে পারে না। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 42 নম্বর আয়াত তার প্রমাণ। আর আল্লাহ প্রশ্ন করেছেন 45 নম্বর সূরা আল জাসিয়ার 6 নম্বর আয়াত মতে তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআই হাদিসিন বাদাল্লাহি ওয়া আয়াতি ইউমিনুন। এগুলো আল্লাহ তাআলার আয়াত, আমি তা যথাযথভাবেই তোমার কাছে তিলাওয়াত করছি, অতএব মানুষেরা আল্লাহ ও তার আয়াতের পর আর কোন হাদিসে বিশ্বাস করবে। আবার 7 নম্বর সূরা আল আরাফের 185 নম্বর আয়াত, 77 নম্বর সূরা আল মুরসালাতের 50 নম্বর আয়াত এবং 52 নম্বর সূরা তুরের 34 নম্বর আয়াতগুলি যখন আমরা পড়ি তখন কোরআনের বিপরীত অন্য কোন গ্রন্থ আপনি মুমিন এবং মুসলিম হলে মানতেই পারবেন না। আবু সাইদ খান সাহেব নবী ইব্রাহিম রাসূলের নাম নেওয়ায় অনেকে তাকে কি বলেছেন, তিনি ইহুদিদের এজেন্ট। এ সকল দাবিদার মুসলমান শিয়া সুন্নি সালাফিরা, এই ইনায়েতুল্লাহ আব্বাসী মার্কা যত আমাদের দেশে গুন্ডা মৌলবী রয়েছে, এরা কেউ জানে না নবী ইব্রাহিম রাসূলের সম্পর্ক কোরআনের সাথে কি। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম রাসূল সম্পর্কে আমাদের কি শুনিয়েছেন নবী মুহাম্মদ রাসূলের মাধ্যম দিয়ে, আসুন আমরা একটু জেনে নেই। জনাব আবু সাইদ খান সাহেব কি বলছেন, সকল পার্থিব শক্তি থেকে মুখ ফিরিয়ে নিয়ে একমাত্র সর্বশক্তিমান আল্লাহ তাআলার সার্বভৌমত্ব এবং কর্তৃত্বের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস অবিচলতার ঘোষণা নবী ইব্রাহিম রাসূল নিজেই দিয়েছেন। আর সেই ঘোষণা এতই শক্তিশালী আর শাশ্বত যে তাকে আল্লাহ নিজ গ্রন্থে নির্বাচন করে রেখেছেন এবং আমাদের জন্য মহা কল্যাণের পথের পাথেয় করে দিয়েছেন। 6 নম্বর সূরা আল আনামের 79 নম্বর আয়াতে নবী ইব্রাহিম রাসূল কি বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সম্পূর্ণরূপে একমুখী হয়ে স্বীয় আনন ওই সত্তার দিকে করছি যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং আমি অংশীবাদী মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই স্লোগানই তো নবী মুহাম্মদ রাসূল দিয়ে থাকেন। 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াত থেকে আমরা জানি, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি প্রত্যেকটি মানুষের জন্য তোমাকে জামানার ইমাম বানালাম। তো এটি আমরা নবী মুহাম্মদ রাসূলের মুখের বাণী থেকেই তো জানছি। 4 নম্বর সূরা আন-নিসা, এখানে বলা হয়েছে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা।
নবী ইব্রাহিম রাসূলকে আল্লাহ অত্যন্ত প্রিয় বান্দা এবং বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। 3 নম্বর সূরা আল ইমরানের 67 নম্বর আয়াত বলছে, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম ইহুদি কিংবা নাসারা না, কিন্তু ইব্রাহিম হানিফ অর্থাৎ সব মিথ্যা ধর্মের প্রতি বিমুখ এবং আত্মসমর্পণকারী মুসলিম এবং মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। তো এগুলি তো আমরা নবী মোহাম্মদ রসুলের মুখের বাণী থেকে শুনতে পাচ্ছি। 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসূলের মুখের বাণী। 2 নম্বর সূরা আল বাকারার 135 নম্বর আয়াতে বলা হচ্ছে, আকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। মানুষেরা বলে, তোমরা ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যাও, তবেই সুপথ পাবে। তুমি বলো, কখনোই নয়, বরং আমরা ইব্রাহিমের অভ্যাসে আছি, যাতে বক্রতা নেই, এবং ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। তবেই তো সেই মহান এবং সার্বভৌম নবী ইব্রাহিমের আদর্শের ইত্তেবা করার জন্য চলমান নবী মুহাম্মদ রাসূলকে এবং পুরো মানব জাতির উদ্দেশ্যে দ্ব্যর্থহীন ভাবে আল্লাহ কি করেছেন, নির্দেশ জারি করে দিয়েছেন। আর এভাবে বহুবার রয়েছে। 6 নম্বর সূরা আল আনামের 161 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তুমি ঘোষণা করে দাও, আমার রব আমাকে সরল পথ প্রদর্শন করেছেন, একাগ্র চিত্ত ইব্রাহিমের বিশুদ্ধ অভ্যাসের। ইব্রাহিম অংশীবাদী মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। 3 নম্বর সূরা আল ইমরানের 95 আয়াত থেকে নবী মুহাম্মদ রসুল কি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে? কুল সাদাকাল্লাহ, বলে দাও তুমি, আল্লাহ সত্য বলছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তোমরা সবাই ইব্রাহিমের অভ্যাসের অনুগত হয়ে যাও, যে একনিষ্ঠভাবে সত্য দ্বীনের অনুসারী, অংশীবাদী মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। আবার 16 নম্বর সূরা নাহলের 123 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, নবী মুহাম্মদ রসুল আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। অতঃপর তোমার প্রতি প্রত্যাদেশ প্রেরণ করি যে তুমি ইব্রাহিমের মিল্লাত অভ্যাসের অনুসরণ করো, যে একনিষ্ঠ এবং অংশীবাদীদের অন্তর্ভুক্ত নয়। কিন্তু আজ আমাদের দেশে কোরআনের কথা বলার জন্য অনেকেই দাঁড়িয়ে গিয়েছেন, আর সেই ব্রিটিশদের গোলাম, ব্রিটিশদের ধামাধরা কোরআনের শত্রু গুন্ডা মৌলবী সমাজ এদেশে বিভিন্ন স্থানে কবজা জমিয়েছিল। ঠিক যেভাবে গ্রেট ব্রিটেন শেষ হয়ে যাচ্ছে, তদ্রূপ আমাদের দেশ থেকেও এই ইনায়েতুল্লাহ আব্বাসী মার্কা যত হুজুর রয়েছে, যারা ধর্মজীবী করে খায়, এরাও শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আমাদের দেশের অধিক মানুষের কতগুলো কমন জাতিগত সমস্যা রয়েছে। যেমন ধরুন, যাদের ক্ষমতা রয়েছে, কথায় কথায় তারা ক্ষমতা প্রদর্শন করে এবং তারা বোঝাতে চায় তারা আওয়ামী লীগ মার্কা মুসলমান অথবা বিএনপি মার্কা মুসলমান। এই মুহূর্তে আমরা তাদেরকে দেখতে পারি, যে কোনোভাবে তারা বোঝাতে চায় তারা অনেক ক্ষমতাধর।
আর এক শ্রেণীর লোক রয়েছে, কথা বেশি বলে, আবার অযথা যেচে যেচে জ্ঞান দান করে। আবার বিএনপি মার্কা মুসলমান তাদের সময় আসলে তদ্রূপ অল্প পরিশ্রমকে বাঁকা পথে দ্রুত ধনী হবার প্রবণতা দেখায়, যেমন আজ আওয়ামী লীগ মার্কা মুসলমানের নেতা নেত্রী এবং কর্মীরা দেখাচ্ছে। আবার প্রায় সবার মধ্যেই গালিগালাজ প্রবণতা এবং দেশের আইনকে সবসময় নিজ হাতে তুলে নেওয়া, এই ধরনের লোকও পাই। আর ধর্মজীবী করে যারা খাচ্ছে তাদের তো কোনো সত্য স্টেশনই নেই। আবার আমরা দেখতে পাচ্ছি অসহায়দের উপর সর্বদা বড়ত্ব এবং কর্তৃত্ব কিছু লোক প্রদর্শন করে। কিছু লোক চুরি করে যাচ্ছে দেশের সম্পদ, ডাকাতি করে যাচ্ছে, লুটপাট করে যাচ্ছে, ভিন দেশে নিয়ে যাচ্ছে, পরের ধনের প্রতি লোভ দেখাচ্ছে, ঘুষ খাচ্ছে, রিবাখোর হচ্ছে, অবৈধভাবে আয়ের পথ বের করে নিচ্ছে, অন্যের হক মেরে চলেছে, এবং তারা আবার মসজিদের প্রথম কাতারেও যাচ্ছে। এদের কাছ থেকে ধর্মজীবী মৌলবী সমাজ অর্থ নিয়ে ধর্মের খোয়ার তৈরি করছে। আবার অনেকে একা থাকলে কুকুরের মতো পা চাটে, আবার একত্রে হলে ভীমরুলের মতো হুল ফুটায়। এটি আমরা পলিটিশিয়ানদের মধ্যেও দেখতে পাই, গুন্ডা মৌলবীদের মধ্যেও দেখতে পাই। আর এটি আমরা আজ দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ইনায়েতুল্লাহ আব্বাসী জৌনপুরে হুজুর মার্কা লোকদের মাঝে। আইন কানুন অমান্য করাকে অ্যাডভেঞ্চার মনে করে, আইন মানাকে অপমান মনে করে। লোভ, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, প্রতিশোধ প্রবণতা, গোয়ার তুমি স্বভাব, হীনমন্যতাবোধ, এসব স্বভাব একদম মজ্জাগত হয়ে আছে এই ইনায়েতুল্লাহ মার্কা হুজুরদের মাঝে। আবার আমাদের দেশে এক শ্রেণীর লোক প্রতিবেশীকে ফাঁসানোর জন্য নিজের ঘরে আগুন লাগিয়ে দেয়, নিজের পুকুরের মাছকে বিষ খাইয়ে মেরে ফেলে, নিজের গরুকে বিষ খাইয়ে মেরে ফেলে, এমনকি নিজের সন্তানকে পর্যন্ত অনেকে হত্যা করে প্রতিবেশীকে ফাঁসানোর জন্য তারা পথ বের করে নেয়। এই দুনিয়াতে বাঁচার জন্য এইসব কর্মকাণ্ডই করতে হবে। আর এক শ্রেণীর লোক কান কথা শোনা, অন্যের কথায় প্রভাবিত হওয়া, হিতাহিত জ্ঞান শূন্যতা, অযাচিত প্রভাব বিস্তার করা, এসব মজ্জাগত স্বভাব হয়ে গেছে তাদের। এভাবে ডর্জন ডর্জন মন্দ স্বভাবে ডুবে থাকা এবং ব্যাক গিয়ারে চলতে অভ্যস্ত এক আজব জটিল জাতির সমাহার আমাদের বাংলাদেশের মানুষ। এদের সকলের কাছে কোরআন রয়েছে, অনেক হিন্দুদের কাছে রয়েছে, অনেক বৌদ্ধদের কাছে রয়েছে, অনেক খ্রিস্টানদের কাছে রয়েছে, মুসলমান শিয়াদের কাছে, মুসলমান সুন্নিদের কাছে, মুসলমান সালাফিদের কাছে, মুসলমান কাদিয়ানীদের কাছে তো রয়েছে। কিন্তু এই লিখিত আল কিতাবের একটি নাম হচ্ছে 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াতে আল ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ। এটির মাধ্যম দিয়ে আমরা সত্য মিথ্যাকে যাচাই করতে রাজি না। এই গুন্ডা মৌলবী সমাজ দেখবেন 12 জন লোকের একটি তালিকা দিয়েছে, 12 জন লোকের একটি তালিকা দিয়ে কি বলেছে, এরা এই দেশে হাদিস অস্বীকারী। এই গুন্ডা মৌলবী সমাজ এতটুকু চরিত্র রাখে না যে আমার নামটি অন্তত সঠিকভাবে লিখবে। তো এই 12 জনের নামের তালিকা কি? পান্না চৌধুরী, আবু সাইদ খান, অধ্যক্ষ মুজাম্মেল হক,
সজল রোশন, মুরাদ বিন আমজাদ, মোহাম্মদ আমিরুল ইসলাম, আর আমার নাম হচ্ছে AQM মাহবুবুল্লাহ যশোরী। আমার নাম লিখেছে মাহবুবুর রহমান যশোরী। আবার ডাক্তার মতিয়া রহমান, জাকারিয়া কামাল, আক্কাজ আলী, হাসান মাহমুদ, মেজর মোহাম্মদ আলী। এখন এই যে 12 জনের নাম তালিকা করে ছড়িয়ে দিয়েছে, আমি এদের কাছে প্রশ্ন করতে চাই, আমার সম্পর্ক আল্লাহ তাআলার আইনের সাথে, মনে রাখবেন আমার কোনো ব্যক্তিত্বের সাথে সম্পর্ক নেই। আমি কোরআনের 19 জন নবীদেরকে মেনে চলি, 5 জন রাসূলদেরকে মেনে চলি, আর বাকি যত সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের ক্যারেক্টার রয়েছে সেগুলিকে ফলো করি। এখনই 12 জনের যে তালিকাটি দেওয়া হয়েছে এই গুন্ডা মৌলবীদের পক্ষ থেকে, ইনাদের কাছে প্রশ্ন হলো কোন হাদিস সহি আর কোন হাদিস জাল, এটা মুহাদ্দিসরা কিভাবে নিশ্চিত হলো? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো উনাদের কাছে কি ওহী এসেছে নাকি এগুলো তাদের নিজস্ব মতবাদ? আর 3 নম্বর প্রশ্ন হলো যদি আবু হানিফা সহ শাফি, মালিক, হাম্বল মাযহাবের ইমামদের মতামত মানা বিদআত হয়, তাহলে মুহাদ্দিসদের মতামত মানা বিদআত হবে না কেন? আর 4 নম্বর প্রশ্ন হলো সবাই এরা হাদিস মানে, তাহলে ইসলামের নামে এত দলমত কেন? আর 5 নম্বর প্রশ্ন হলো প্রতিটি দলের সাথে হাদিসের তালিকা আলাদা কেন? শিয়া মুসলমানদের হাদিসকে সুন্নি এবং সালাফি মুসলমানেরা মানে না, সুন্নি এবং সালাফি মুসলমানদের হাদিসকে শিয়া মুসলমানেরা মানে না। শিয়া মুসলমানদের কাছে রয়েছে তাহজিবুল আহকাম, আল ইস্তিবসার, মাল্লা ইয়াহজারুল ফাকি, আল কাফি। এছাড়া আরো ছোট ছোট অনেক গ্রন্থ রয়েছে তাদের কাছে। আর সুন্নি এবং সালাফিদের কাছে রয়েছে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজাহ। তো 6 নম্বর প্রশ্নতে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি এক দলের সহিহ হাদিসের তালিকা অন্য দল মানে না কেন? আর 7 নম্বর হলো তাদের যে আরব ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার পক্ষ থেকেও তো হাদিস লিখতে নিষেধাজ্ঞা থাকলেও হাদিস লেখা হলো কেন? তো এই 7টি প্রশ্নের উত্তর এই ইনায়েতুল্লাহ আব্বাসী মার্কা যত হুজুর বাংলাদেশে রয়েছে, হোক দেওবান্দি, হোক বেরেলভি, হোক তাবলিগি জামাতের, হোক সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ কিংবা ইলিয়াস আত্মার গ্রুপের, হোক জামাত শিবিরের, হোক চরমোনাই, আটরশি, মাইজভান্ডার, চন্দ্রপাড়া কিংবা টেকেরহাট সহ যত আমাদের দেশে পীর সমাজ রয়েছে, এদের সকলের কাছে, এমনকি 3 লক্ষ মসজিদের ইমামদের কাছে আর 1,20,000 ধর্মের যে খোয়ারগুলি তৈরি করা হয়েছে, যাদের দ্বারা পরিচালনা করা হয়, এদের সকলের কাছে আমার এই 7টি প্রশ্নের উত্তর জানতে চাই। মনে রাখবেন ধর্মজীবী মোল্লারা সাধারণ মানুষকে কোরআন বুঝে পড়া থেকে বিরত রেখেছে আবহমান কাল থেকে, সেই ব্রিটিশের যুগ থেকে। সেই ব্রিটিশদের পক্ষপাতিত্ব যারা করেছিল তারাই এদেশে কওমি মাদ্রাসা ভারতবর্ষে, তারাই আবার কি করেছে কলকাতা আলিয়া তৈরি করে দিয়ে 26 জন প্রিন্সিপাল খ্রিস্টান। আজ সেই আলিয়া মাদ্রাসা কলকাতার
মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণে চলে। দারুল উলুম দেওবান বলেন, দারুল উলুম দেওবান ওয়াকফ বলেন, সাহারানপুর মাজারুল উলুম বলেন, নাদওয়াতুল উলামা লখনউ বলেন, ঢাবেল বলেন, এইসব আজ থেকে না। তো এরা এক সময় খুব অহংকার শিখেছিল, আজ এদের অহংকার পতনে মিশে যাচ্ছে। আর আল কোরআনের বাংলাদেশ, একবিংশ শতাব্দীতে কোরআনের জয়ের বাংলাদেশ। আমরা সবাই এখন কোরআনকে পছন্দ করি, কোরআন বিশ্বাস করি, কোরআনের ভাষা শেখার চেষ্টা করি, কোরআন মাতৃভাষায় পড়ি, কোরআন মতে জীবন কাটাই এবং কোরআনে তাবলিগ করি। তো ধর্মজীবী মোল্লারা সাধারণ মানুষকে কোরআন বুঝে পড়া থেকে বিরত রেখেছে আবহমান কাল থেকে। আজ যারা কোরআন বুঝে বুঝে পড়ে এই ধর্মজীবী ইনায়েতুল্লাহ আব্বাসী মার্কা হুজুরদের মিথ্যাচারকে ধরিয়ে দিচ্ছেন, তাদেরকে এরা তকমা লাগাচ্ছে আহলে কোরআন। আবার বলছে আহলে কোরআন এরা কাফের, আবার বলছে আহলে কোরআন এরা গুমরা, আবার বলছে আহলে কোরআন এরা পথভ্রষ্ট। আর এই সব ফতোয়া দিয়ে এই ধর্মজীবী গুন্ডা মৌলবী সমাজ ওয়াজের মাঠ গরম করছে ঐক্যবদ্ধ করার জন্য। আর এর মাধ্যমে তাদের দ্বারাই কোরআন বুঝে পড়ার প্রয়োজনীয়তার সেই বার্তাটি ঘরে ঘরে পৌঁছে যাবে। 6 নম্বর সূরা আল আনামের 20 নম্বর আয়াত অনুযায়ী কোরআনকে চিনে তারা ঠিকই কোরআনকে চিনে নেবে যেমন করে তাদের সন্তানদেরকে চেনে। আর এরই মাধ্যমে আল্লাহ তাআলার দ্বীন ইসলামের বিজয় সংগঠিত হতেই চলেছে। কারণ মানুষ এখন দলে দলে কোরআনের ছায়াতলে আসছে এবং আসবেও। এই মর্মে যদি আমরা কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 121 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যাদেরকে আমি লিখিত আল কিতাব দিয়েছি তারা তা পাঠ করে যথার্থভাবে, তারাই তার প্রতি ঈমান আনে, আর যে তা অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। আপনি এই আয়াতের উপরে আমল করুন। 110 নম্বর সূরা নাসরের 2 নম্বর আয়াত মতে আল্লাহ আপনাকে দেখিয়ে দিবেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহ তাআলার দীনিল্লাহ, আল্লাহ তাআলার জীবন ব্যবস্থার মধ্যে প্রবেশ করতে দেখবে। কিন্তু আপনাকে জানতে হবে, কি জানতে হবে আপনাকে? এই গ্রন্থ আপনার আমার জন্য যথেষ্ট। এটি আমরা চলমান নবী মুহাম্মদ রাসূল থেকে জানতে পারি তিনি কি বলেছেন। কওলে রাসূল কি 29 নম্বর সূরা এর 51 নম্বর আয়াত। আওয়ালাম ইয়াকফিহিম, সূরা আনকাবুতের 51 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে মানুষের জন্য কি যথেষ্ট নয় আন্না আনসালনা আলাইকাল কিতাব, যে আমি তোমার উপরে নাজিল করেছি লিখিত একটি গ্রন্থ। ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন, নিশ্চয় এর ভিতরে রয়েছে রহমত এবং উপদেশ মুমিন কওমের জন্য। তো আপনাকে আমাকে কি করতে হবে? 96 নম্বর সূরা আল আলাকের প্রথম আয়াতের দৃষ্টিতে এটি পড়ে চলতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন। পড়লে কি হবে? 55 নম্বর সূরা
আর রহমানের প্রথম দুটি আয়াতের দৃষ্টিতে আর রহমান ও আল্লামাল কোরআন, করুণা নিদান রহমান শিক্ষা দিয়ে থাকেন আল কোরআন। কিন্তু আপনি যখন ইনায়েতুল্লাহ আব্বাসী মার্কা হুজুরদের কাছে যাবেন তো মনে রাখবেন এরা আপনার আঙ্গুল ভেঙে দিবে, এরা আপনার বদনে হাত লাগাবে, কারণ এরা গুন্ডা। এদের কাছ থেকে শুধু গুন্ডাগিরি যারা করে তাদেরই তৈরি হতে দেখি। এদের থেকে দূরে থাকতে হবে। আবু সাইদ খান সাহেবের আঙ্গুল বেঁকা করে দিয়েছে এরা। আরো তো সুযোগ খুঁজছিল যে তাকে মেরেই ফেলে দিত। তো এদের দিন শেষ। চাঁদা করে করে আজ যারা আমাদের দেশে ধর্ম প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে চলেছে, মূলত তারা কোরআনের দায়ী একজনও না। হোক আহলে হাদিস সালাফি শেখ, হোক আহলে সুন্নাত বক্তা হুজুর, হোক আহলে তাশাইয়ু শিয়া ইমাম, এরা সবাই নিজেদের পেটে আগুন ভরে চলেছে আর মানুষকে কোরআনচ্যুত করে এরা বিভিন্ন প্ল্যাটফর্মে আলাদা আলাদা করে নিয়ে চলেছে। তো মনে রাখবেন, ব্রিটিশ যেমন ভেঙ্গে খুনখান হয়ে গেছে, আমাদের দেশ থেকে এই শিয়া সুন্নি এবং সালাফি মুসলমান সমাজ এরা সবাই ভেঙ্গে খুনখান হয়ে যাবে। আর এই বাংলাদেশ হবে কোরআন প্রেমীদের, রবের মুমিন মুসলিমদের। কারণ ইনায়েতুল্লাহ আব্বাসী টাইপের যত হুজুর আপনি আমি দেখি, এরা জানে না ইসলাম কি জিনিস, এরা জানে না মুসলিম কি জিনিস, এরা জানে না আমন কি জিনিস, এরা জানে না মুমিন কি জিনিস। মনে রাখবেন, ইসলাম মানে শান্তি। যেখানে শান্তি নেই সেখানে ইসলাম নেই, আর ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে। তো যেসব হুজুরদের কাছে যাওয়ার পরে আপনি নিজের পকেটে হাত দিয়ে তাদেরকে টাকা দিয়ে আসেন, এরা সবাই ইসলামের শত্রু। যেসব হুজুরদের কাছ থেকে আপনি নিরাপত্তা পাবেন না, আপনি অশান্তি পাবেন, এরা ইসলামের হুজুর না এবং এরা কেউ কোরআন প্রেমী না। কোরআনের দোহাই দিয়ে এরা সবাই হচ্ছে মাযহাবের, ফিরকার, পার্টির, মাসলাকের এবং আকাবির আর আসলাফদের অনুসারী, যাদের কাছে রয়েছে হরেক রকমের কোরআন বিরোধী মতবাদ। আর এরাই নিজেদেরকে বলে চলেছে এরা হচ্ছে মুসলমান শিয়া, কেউ বলছে মুসলমান সুন্নি, কেউ বলছে মুসলমান সালাফি। আপনি কোরআনের আয়াত নিয়ে উঠুন, দেখবেন এরা সবাই আপনার বিরুদ্ধে এক হয়ে যাবে। 2005 সালে আমার বিরুদ্ধে যশোর জেলার কেশবপুর থানাতে যখন আমি ডিবেট করতে যাই, সেই মুফতি ওয়াক্কাস এমপি এবং তার গুন্ডা চেলাপেলা, আবার মুফতি জলিল হুজুর এবং মুফতি গুলাম রহমান, এরা সবাই চেলাপেলাদের জমা করেছিল। শুনতে এরা কেউ রাজি ছিল না, যার কারণে আমাকে 2005 সালে জেলে যেতে হয়। আর এদের সাথে দিয়েছিল সেই যুগের বিএনপি মার্কা মুসলমান, আওয়ামী লীগ মার্কা মুসলমান, তাবলিগি, তখন সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ ছিল না, তাবলিগি মার্কা মুসলমান, এমনকি অন্যান্য যারা ছিল সালাফি মুসলমান, এরা সবাই এক হয়ে আমাকে মেরেই ফেলে দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাকে বাঁচিয়েছেন বিধায় আজ এদের গোমর আপনাদের সামনে তুলে ধরতে পারছি। আর এই ইনায়েতুল্লাহ আব্বাসী মার্কা যত হুজুর রয়েছে যারা ধর্মজীবী করে খায়, মনে রাখবেন এদের কাছে আপনাদের সন্তানেরা কখনো ইসলাম শিখছে না, শিখছে তাদের স্কুল অফ থট থেকে, যা তাদের মাযহাবকে টিকিয়ে রাখার জন্য, মতবাদকে টিকিয়ে রাখার জন্য এবং তাদের যে কনসেপ্ট রয়েছে সেটি ইস্টাবলিশ করার জন্য যা যা দরকার
সেগুলি শিখছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোনোভাবে এই গুন্ডা মৌলবীদের কাছে এই কোরআনের দাওয়াত নিয়ে না যাই, কারণ এরা সুযোগ পেলে আপনাকে মেরে ফেলে দেবে। আর এদের ধর্মেই লেখা রয়েছে, বুখারীতে লেখা রয়েছে, মাম বাদ্দালা দিনু ফাকতুলুহু, যে ধর্ম বদল দিবে তাকে তোমরা হত্যা করো। এটি হচ্ছে আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের হাদিস। কিন্তু নবী মুহাম্মদ রসুল যিনি চলমান, তিনি আপনাকে আমাকে কি শিক্ষা দিচ্ছেন? 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতের দৃষ্টিতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই শান্তির ছায়াতলে, ইসলামের ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তো আপনার আমার আশেপাশে এই শত্রুরা বিভিন্ন বেশভূষা এবং বিভিন্ন পোশাক আশাকে আর বিভিন্ন গ্রন্থ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এরা আল্লাহ মেড গ্রন্থকে মানে না, এরা ম্যান মেড গ্রন্থগুলিকে মেনে মনে করে তারা ইসলামের পথে আছে, মূলত তারা একজনও ইসলামের লোক না। আল্লাহ আমাদের এই সত্যটুকু বোঝার তৌফিক দান করুন।